মহিলারা কই স্বাধীন হলাম, পুরুষেরও দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজেই খাই, ঠিক না? প্রিয় দিনী মুসল্লি ভাই, স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হয়ে গেছে, তুমুল হারে ঝগড়া চলছে। এক পর্যায়ে স্ত্রী বলতেছে, তোমার মতো মদ্যের আমার দরকার নাই, কারণ আমি নিজে কামাই করতে পারি, সুতা তুলতে পারি, মাল ফিনিশিং করতে পারি, আমি নিজে জাকার মেশিন চালাতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি মহিলা হিসাবে শুধু বাড়িতে বসে থাকি না, তোমার মতো মদ্যের মতো আমিও টাকা কামাই করতে পারি। তোমার বেল্লাই বেল্লাই, তুমি আমার কাছ থেকে দূরে যাও, সরে যাও। তোমার মতো পুরুষ না থাকলেও আমার চলবে। এই পাওয়ার কিন্তু আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন। আপনার স্ত্রীর মাধ্যমে আপনি টাকা উপার্জন করে নেন বিদায় আজকে আপনি স্ত্রীর গোলাম হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? মহিলারা কয় স্বাধীন হলাম, পুরুষেরও দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজেই খাই। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে যুবক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহে তাকবীর। কারোর মধ্যে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ঈমান, আমল, ইহকাল পরকাল উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। সর্বপ্রথম সেই মহান রবের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ মানব আশরাফুল আম্বিয়া নবীকুলের সমমণি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, সহিহুল বুখারী 2766 নম্বর হাদিস, যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইস্তানিবু সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলছেন, হে আমার সাথীরা, হে পৃথিবীর উম্মত, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে নিজেকে বিরত রাখবে। কয়টি? কথা বলেন, কয়টি? আল্লাহর নবী বলছেন, হে আমার সাথীরা, হে আমার সঙ্গীরা, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে হেফাজতে রাখবে। কারণ এই 7টি ধ্বংসকারী জিনিস যদি তোমাদের মাঝে থাকে, তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন, তোমাদের আমলকে ধ্বংস করে দেবেন, তোমাদের ইহকালীন জীবনকে ধ্বংস করে দেবেন, তোমাদের পরকালীন জীবনকে ধ্বংস করে দেবেন। সাহাবীরা বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না। নবী গো, প্রেমের ছবি আমার সরারে দো আলাম ওয়াসরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ, আপনি আমাদেরকে বলুন ওই 7টি ধ্বংসকারী জিনিসগুলো কি কি? যে 7টি ধ্বংসকারী যদি আমাদের মাঝে থাকে, আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী বলছেন, 7টি ধ্বংসকারীর মাঝে 1 নাম্বার ধ্বংসকারী জিনিস হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীবাদ স্থাপন করা। কোন মানুষ যদি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেন,
আল্লাহর সাথে অংশীবাদ স্থাপন করে। বিশ্ব নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে ধ্বংস করে দেবেন, আমলকে ধ্বংস করে দেবেন। তার ইহকালীন জীবন ধ্বংস হয়ে যাবে, পরকালীন জীবন তার ধ্বংস হয়ে যাবে। প্রিয় দিনী ভাই আমার, শিরক এমন একটা জিনিস, বিশ্ব নবীজি এর উদাহরণ দিয়েছেন। অমাবস্যার রাত, অন্ধকার রাত, অন্ধকার কালো পাথর, অন্ধকার রাতের মধ্যে অন্ধকার কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা যদি হেঁটে যায়, আপনারা বলেন দেখি ওই কালো পিপিলিকা কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে? অন্ধকার রাতের মধ্যে কালো পাথরে কালো পিপিলিকা যদি হেঁটে যায়, ও আমার সাথীরা, সাহাবারা, উম্মতেরা শোনো, যেমন অন্ধকার রাতের বেলা কালো পিপিলিকা হাঁটলে, কালো পাথরের উপর হাঁটলে যেমন তোমরা টের পাও না, যেমন তোমরা সেই পিপিলিকাকে দেখতে পাও না, শিরক তেমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে ঢুকে তোমাদের ঈমান আমল উভয়কে ধ্বংস করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। গাঁও গ্রামের মহিলারা আজও শুনি কয়, জট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। ঠিক কিনা? গাঁও গ্রামের মুরব্বীরা আজও শুনি কয়, জট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। অন্তঃসত্ত্বা মাস কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়, দাঁত পড়ে তার গালে। অন্তঃসত্ত্বা মাস কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়, দাঁত পড়ে তার গালে। গাঁও গ্রামের মুরব্বীরা আজও শুনি কয়, জট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়, জট বাঁধানো কলা খেলে যমজ সন্তান হয়। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পরে, মাতার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঠিক কিনা? ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। যার বাড়িতে গাছের ডালে, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। গাঁও গ্রামের মহিলারা আজও শুনি কয়, জট বাঁধানো কলা খেলে